অনেকেই মনে করেন যে ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য সেটিংই গুরুত্বপূর্ণ বিষয় বা সেটিং কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আলোচনা করব আজকে। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনি ধৈর্য সহকারে যদি দেখতে পারেন, আমার বিশ্বাস আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন যেভাবে আমি পেয়েছি। দেখেন, প্রথমত কথা হলো যে আপনার ভিডিও ভাইরাল করার জন্য কোনো সেটিং আপনাকে সহায়তা করবে না বা সাহায্য করবে না। আপনি এখন বলতে পারেন যে অনেকে তো ভিডিও দেখছি যে তারা এই সেটিং অন করতে বলেছে, ওই সেটিং অফ করতে বলেছে। দেখেন, ফেসবুকে অনেকেই অনেক ধরনের ভিডিও তৈরি করে, সবাই চায় তার ভিডিওতে ভিউ হোক, নিত্য নতুন কিছু নিয়ে এখানে সে তুলে ধরার, আলোচনা করার। সে তার টপিক নিয়ে এখানে ভিডিও তৈরি করেছে, সে তার জায়গা থেকে সে সঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনি সবাইকে অনুসরণ করলে চলবে না। সবার কথা আপনি শুনবেন, সবার ভিডিওগুলি দেখবেন এবং আপনি আপনার মত অনুযায়ী কাজ করতে হবে। এখন যদি আপনি আজকে একজনের ভিডিও দেখছেন, মানে ফেসবুকে আপনাকে এই সেটিংটা অন করতে বলছে, আপনি এই সেটিংটা অন করলেন, কালকে আরেকজনের ভিডিও দেখার পরে দেখলেন সে বলতেছে আরও দুইটি সেটিং অন করার জন্য, আপনি তাই করলেন। কিছুদিন পরে দেখলেন আরেকজনে বলতেছে এই সেটিংগুলি অফ করার জন্য, তখন দেখলেন আপনি আগে যারা বলছিল এই সেটিংগুলো অন করার জন্য, এখন সে বলতেছে এই সেটিংগুলি অফ করার জন্য, তখন আবার অফ করলেন। এই অফ করবেন, অন করবেন, এইভাবে কইরা কিন্তু আপনি আপনার পেজের 12টা বাজায় ফেলবেন বা আপনার পেজটা কিন্তু আপনি নষ্ট করে ফেলবেন একটা সময়, যদি আপনি এইভাবে সেটিং অন এবং বন্ধ করতে থাকেন। এই জন্য আপনি পেজ খোলার পর যখন পেজটাকে প্রফেশনালিভাবে আপনি সাজিয়েছেন, তখন আর কোনো ফেটিংয়ের প্রয়োজন নেই। আপনাকে ওই সেটিংগুলিতে আপনার হাত দেওয়ার প্রয়োজন নেই। আপনি নিয়ম মোতাবেক আপনি ভিডিও তৈরি করবেন এবং ভিডিওগুলো আপলোড করবেন, এবং অন্যের ভিডিও যত বেশি দেখবেন তত থেকে আপনার ভিডিওতে ভিউ বেশি হবে। এটা সব প্ল্যাটফর্মে, শুধু ফেসবুকে যে এমনটা নয়, এটা টিকটকে বলেন, ইউটিউবে বলেন, ইনস্টাগ্রামে বলেন, সব প্ল্যাটফর্মে কিন্তু একই অবস্থা। যে যখন আপনি অন্যের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন, তখন কিন্তু ফেসবুক আপনার ভিডিওগুলি বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে, তখন আপনার ভিডিওগুলিতে ভিউ হবে। কিন্তু নতুন অবস্থায় অনেকেই কী করে, যে ভিডিও আপলোড করার পর তারা আবার নতুন ভিডিও নিয়ে, মানে ভিডিও তৈরি করতে তারা ব্যস্ত হয়ে পড়ে, বা কী টপিক নিয়ে ভিডিও তৈরি করবে মানে সেই চিন্তা ভাবনায় তারা থাকে, মানে অন্যের ভিডিও দেখতে হবে সেই খেয়ালটা তাদের থাকে না। যদি অন্য কারো ভিডিও দেখে তাহলে সেখানে দেখা যায় গঠনমূলক কমেন্ট করে না বা লাইক করে না। একটা কথা মনে রাখেন, আপনি যদি 100 ভিডিও দেখেন আর যদি একটা কমেন্টও না করেন, তাহলে কিন্তু আপনার পেজটা মানুষের কাছে পৌঁছাবে না। এই জন্য যদি আপনি 10টা ভিডিও দেখেন দিনে, আপনি 10টা কমেন্ট করার চেষ্টা করবেন গঠনমূলক, যাতে যখন আপনি 10টা কমেন্ট করলেন তাহলে আপনার ভিডিওটা 10 জন মানুষের কাছে আপনার কমেন্টটা চলে গেছে, তার মানে আপনার পেজটা চলে গেছে। তো এই 10 জন মানুষের কাছ থেকে যারা এই ভিডিওটা দেখছে, কমেন্ট করছে, তারাও কিন্তু আপনার পেজটা তারাও পেয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনার পেজটা মানে মানুষের কাছে পৌঁছায় বা আপনার পেজটা ভাইরাল হয়। তো যত বেশি আপনি মানুষের ভিডিও দেখবেন তত বেশি আপনার ভিডিওগুলি ভাইরাল হবে। এই জন্য কোনো ফেটিং কোনো কাজে আসে না। ভিডিও ভাইরাল করার জন্য সেটিং কোনো কাজে আসে না। কোনো সেটিং নাই যে আপনার ভিডিওগুলিকে ভাইরাল করে দিবে ওই সেটিংয়ের দ্বারাই। সুতরাং এখানে আপনার কন্টেন্ট যদি ভালো হয়, ভালো মানের হয়, এখানে যদি শিক্ষণীয় কোনো বিষয় থাকে, যদি আপনি কোনো শিক্ষণীয় বিষয় তুলে ধরেন, তাহলে মানুষ আপনার কন্টেন্ট যদি পছন্দ করে, মানুষ যখন বেশি বেশি কোনো একটা কন্টেন্ট দেখে, ভিডিও দেখে, তখন ফেসবুক ওইটাকে তারা নিজে থেকেই তারা বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় দেয় এবং সেই ভিডিওতে বেশি পরিমাণ ভিউ হয় এবং ওইটা ভাইরাল হয়। এবং আপনার পেজ ভাইরাল করার ক্ষেত্রে, ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সবচেয়ে যে ভূমিকাটা পালন করে সেটা হলো আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে এবং সেখানে গঠনমূলক কমেন্ট করতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভালো লাগে ভিডিওটা, আমার পরামর্শ অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখে এখান থেকে কিছু একটা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।